আমি কোথাও একটা পোস্টে দেখেছিলাম যে কথাটা এমন লেখা ছিল যে আজ তুমি যদি আমাকে বেঁধে রাখতে তাহলে তুমি আমার হতে। দেন তার নিচে একটা কমেন্ট ছিল যে বেঁধে কখনো ভালোবাসাকে আটকে রাখা যায় না। সো আমি এটা অনুভব করতে পেরেছি যে আসলে এই ভালোবাসা কখনো বেঁধে বা জোর জবরদস্তি করে কখনোই রাখা যায় না, সেটা যে কোনো মানুষের ভালোবাসা হোক। কারণ আপনি জোর জবরদস্তি করে হাতে জায়গায় একটা মানুষকে আটকে রাখতে পারবেন, যখনই আপনি ভালোবাসার মানুষকে আটকে রাখতে যাবেন ওই মানুষটা যখন অন্য কারোর প্রতি আসক্ত থাকবে বা অন্য কারোর প্রতি টান থাকবে, তখন ওই মানুষটিকে আপনি হাজার চেষ্টা করেও ওই মানুষটাকে আপনি বেঁধে রাখতে পারবেন না। সো জোর জবরদস্তি বলেন, বেঁধে বলেন, আপনি শাসন করে বলেন, কখনোই ভালোবাসার মানুষটাকে এভাবে আটকে রাখতে পারবে না। হ্যাঁ, ভালোবাসার মানুষকে একটা উপায় আটকে রাখতে হবে, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা যদি ঠিক থাকে বা দুজন দুজনের প্রতি টান যদি ঠিক থাকে, তাহলে ওই মানুষটাকে সারা জীবন আপনি বেঁধে রাখতে পারবেন, সেটা আপনি 70 বছর পর্যন্ত রেখে রাখতে পারবেন। সো আপনি জোর করে কখনো ভালোবাসা রাখতে পারবেন না, আর জোর করে ভালোবাসা রাখার মতোও না। তো ওই পোস্টটা দেখে না আমি অনেক কিছু বুঝতে পারলাম যে সত্যিই তো ভালোবাসা কখনোই জোর জবরদস্তি করে হয় না। ভালোবাসাটা আসলে দুটি মনের টান, দুটি মনের যখন মিলন হয় বা যখন টান থাকে, তখন দেখবেন কি দুনিয়ার সবকিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে। আপনার অনেক মানুষ দেখবেন কি যে টাকা পয়সা আছে, হয়তো তাদের শান্তি নাই, বা অনেক মানুষের দেখবেন টাকা পয়সা নাই, তাদের শান্তিটা আছে। সো মানুষের না আমাদের সমাজে এই জিনিসটাই হচ্ছে যে যার টাকা পয়সা নাই তার ভালোবাসা তা অনেক আছে, আর যার টাকা পয়সা আছে তার ভালোবাসা নাই। আমরা হয়তো এই জিনিসটা নিয়ে খুব আপসেট আছি যে আমাদের টাকা পয়সা আছে ভালোবাসা নাই, বা ভালোবাসা আছে টাকা পয়সা নাই। তো আপনি যখনই তাকে ভালোবাসেন না কেন, তাকে ছেড়ে দিবেন, মুক্ত আকাশে